Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode. এটা ছিল আমাদের চতুর্থ দিনের ভ্লগ বেনারসে। সেদিন আমাদের বেনারস থেকে অযোধ্যা যাওয়ার ট্রেন ছিল বন্দে ভারত, আর আমরা সকাল 7টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের ট্রেন ছিল সকাল 9টার সময়। তো 2 ঘন্টার জার্নি, 2 থেকে আড়াই ঘন্টার জার্নি। তার জন্যই আমরা ওয়েট করছিলাম স্টেশন। যদিও বা সময়ের আগে আমরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ট্রেনের গেট তখনও খোলা হয়নি, কারণ টাইম হয়নি। এক্সপ্রেস প্রথম জার্নি আমাদের বারাণসী থেকে অযোধ্যা। যদি ভাই আওয়াজে কিছু শোনা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, তোদের হয়তো দিয়ে দেবে পরে। কেমন ফিল করছিস? হ্যালো, কেমন ফিল করছিস? প্রথমবার ইন্ডিয়াতে, এর আগে তো এই হাই স্পিড ট্রেনে চেপেছি, ইন্ডিয়াতে প্রথমবার আমরা বন্দে ভারতে। একটা কথা বলবো, একটা কথা বলবো শোনা, হ্যাঁ একটা স্যাড কথা বলবো। স্যাড বলো না। ছাদের উপর থেকে দাঁড়িয়ে মা আমাকে এই ট্রেনটার কথা অনেকবার বলেছে। আমি জানি অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়লেও নিজেকে নিজের মধ্যেই ধামাচাপা দিয়ে দিয়েছিলাম, কারণ আমি দুঃখী হলে আমার চারপাশের মানুষগুলো দুঃখী হয়ে যাবে। এনজয় করছিলাম সেই মোমেন্টগুলোকে, সুন্দর সুন্দর মোমেন্টগুলোকে। বন্দে ভারত এক্সপ্রেস চাপার একটা খুশি, তারপরে তার ব্রেকফাস্টটা এনজয় করার একটা খুশি। তো ব্রেকফাস্ট বেশ ভালো ছিল। এখনই তোমাদের সাথে শেয়ার করব কী কী ব্রেকফাস্ট ছিল। বন্দে ভারতের খাবার: বাটার, মাখ, কাটলেট, ব্রেড, বিস্কিট, কাম চকলেট, জল আছে, আমি আছি। হ্যাঁ বললাম তো, সোনা আছে। চা কফি এখন এসে পৌঁছায়নি, কফি আসছে, কিন্তু খুব খেতে ইচ্ছে করছে চা অ্যান্ড কফি। অযোধ্যা প্রয়াগরাজ পৌঁছে একটা হোটেলে স্টে নিয়েছিলাম, যেটা আমি ইউটিউব দেখে অনলাইন বুকিং করেছিলাম। বাট এতটাই পস্তেছি হোটেলে গিয়ে, মানে যতটা আশা রেখেছিলাম তার থেকে জিরো। যার দর্শনে যাওয়া তার কাছে তো পৌঁছতেই হবে, তার দর্শনে পৌঁছতে হবে, তার মন্দিরে পৌঁছতে হবে। তো সেই দিন সেই রাতেই চলে গিয়েছিলাম আর রামলালার দর্শনে। অনেকটা লাইন দিয়ে, একদম কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু হয়নি, সুন্দরভাবে লাইন দিয়েছি। বাট বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি লাইনে, দিয়ে রামলালার দর্শন পেয়েছি। মন্দির দেখে পুরো মন ভরে উঠেছে। বলছিল 10টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়েছি 11:15 নাগাদ। রামলালার দর্শন করে আমরা বাইরে এসে মন্দিরের মধ্যেই বসেছিলাম। ওই বাইরেটা বসতেও না অনেক ভালো লাগছিল, কারণ যারা ওই হাতের কাজগুলো করেছে এত নিখুঁতভাবে কাজ করেছে, দেখলে মনে হয় দেখেই যাই। তো ওগুলোই দেখছিলাম, বেশ সুন্দর মৃদু মৃদু হাওয়া দিচ্ছিল, অনেক কিছু ফিল করছিলাম, অনেক কিছু ভাবছিলাম। তবে মা আর বাবাকে আমি এর আগেও একবার পাঠিয়েছিলাম। মা কিন্তু আমার এই রামলালার দর্শন করে প্রয়াগরাজে স্নান করে গেছে। আমার মা অনেক পূর্ণমান, জানো তো, এইগুলো পেয়েছে তাই। তো যাই হোক, নিজেকে ইমোশনাল করব না, ইমোশনাল হব না। এটা হচ্ছে তৃতীয় দিনের ভ্লগ, যেখানে আমরা প্রয়াগরাজে আরতি দেখতে গিয়েছিলাম। একটু একটু ফুটেজ নিয়েছি। ইন্ডিয়াতে এসেই না আমরা সবাই মোটামুটি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, আর সাথে সাথে এত জার্নি নিতে পারছিলাম না। আমি তো বেসিক্যালি নিতেই পারছিলাম না, আচার সমান বলতে পারছিল না, কিন্তু ওদের মুখ দেখে আমি বুঝতে পারছিলাম। এই যে এখানে আরতি হচ্ছে, আরতির সাথে সাথে পাশে অনেক ছোটোখাটো মেলাও বসেছিল, একটু ভিড়ও ছিল, ভালো ভালো খাবার দাবারও ছিল, সেগুলো একটু একটু এনজয় করেছিলাম। আর তারপরে গিয়েছিলাম হনুমানগড়ি। সবার কথা মতো রামলালার সাথে সাথে হনুমানগড়িও দর্শন করতে হয়।